বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2022 সালের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আমি সিলনটি ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের আজ এসএসসি 2022 শিক্ষার্থীদের রসায়ন বিষয়ের অধ্যায় 6 এর একটি গাণিতিক সমস্যা এবং একটি সৃজনশীল প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা শিখব। আমরা মনোযোগ সহকারে সবাই ভিডিওটি দেখব। যদি কোনো ভিডিও বুঝতে গিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে আমি কমেন্টের মাধ্যমে জানালে আমি তোমাদের এটা সলভ করে দেওয়ার ব্যবস্থা করব। আসি আমরা নতুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 6-এর দুইটি বোতলে একটি প্রথম বোতলে 1 নম্বর বোতলে 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 100 মিলি হাইড্রোক্লোরিক দ্রবণ রয়েছে এবং 2 নম্বর বোতলে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং 100 মিলি দ্রবণ দ্রবীভূত রয়েছে। এখন প্রশ্ন হলো যে দ্রবণদ্বয় উক্ত যৌগদ্বয় বিক্রিয়া করলে যে লবণ তৈরি হবে সে লবণটি শতকরা সংযুক্তি নির্ণয় করো। উদ্দীপকের দ্রবণদ্বয় মিশ্রিত করলে যে লবণ উৎপন্ন হবে তা শতকরা সংযুক্তি নির্ণয় করো। শতকরা সংযুক্তি নির্ণয় করো। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন প্রশ্নটি জানতে পারলাম। এই প্রশ্নটির সমাধান আমরা করে ফেলি। বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি প্রথম বোতলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ দ্বিতীয় বোতলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় প্রশমন লবণ পানি উৎপন্ন হয়। অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হওয়াকে প্রশমন বিক্রিয়া বলে। এটি একটি প্রশমন বিক্রিয়া, এটি লবণ উৎপন্ন হলে এই উৎপন্ন লবণটির শতকরা সংযুক্তি আমরা নির্ণয় করব। প্রথমে এর আণবিক ভর বের করতে হবে। NaCl এর আণবিক ভর সমান 23 যোগ 35.5 সমান 58.5। এখন আমরা সহজেই সংক্ষিপ্ত আকারে যদি করি তাহলে এভাবে করলে সুবিধা হয়, শিক্ষার্থীদের সময় কম লাগবে। Na এর শতকরা পরিমাণ Na এর শতকরা পরিমাণ যে আণবিক ভরটা পেয়েছি বন্ধুরা, তোমরা এই আণবিক ভরটা নিচে দিবা। আর এটা হলো সোডিয়াম, তাহলে 23 গুণিত শতকরা পরিমাণ 100 সমান 2300 ভাগ 58.5। যদি আমরা এটার ভাগ করে দেই এটা হবে তার শতকরা পরিমাণ। আবার ক্লোরিন এর শতকরা পরিমাণ, ক্লোরিনে হলো 35.5, এটা 58.5 নিচে থাকবে। 35.5 গুণিত 100 ইকুয়াল 58.5, এটা ভাগ করলে হবে 35.50 সমান যেটা পাওয়া যাবে এই দুটাই রেজাল্ট। তাহলে আমরা যদি এই বিক্রিয়াদ্বয় একত্রে আমরা বিক্রিয়া সংগঠিত করি বা মিশ্রিত করি তাহলে যে লবণ পাওয়া যাবে সে লবণটির শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলছে। এখানে আমরা লবণ পেলাম সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করলাম, আণবিক ভরকে শতকরা সংযুক্তি আমরা নির্ণয় করলাম। আমরা এটা ক্যালকুলেটরতে ভাগ করে যেটা পাবো সেটা লিখলেই আমাদের ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, এর পরবর্তী প্রশ্ন আমাদের কি আসতেছে আমরা একটু লক্ষ্য করি। এই বোতলের বিক্রিয়াদ্বয়ের মোলারিটি সমান হবে কিনা।
উদ্দীপকের দ্রবণদ্বয়ের মোলারিটি সমান হবে কিনা, এটা ঘ নম্বরের প্রশ্ন আসতে পারে। উদ্দীপকের দ্রবণদ্বয়ের মোলারিটি সমান হবে কিনা, যাচাই করো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা একটু টেস্ট করে দেখি মোলারিটি এদের সমান হয় কিনা। প্রথম দ্রবণের ক্ষেত্রে আমরা লিখব এখানে প্রথম ক্ষেত্রে পাত্রের আয়তন ভি ইকুয়াল দেওয়া আছে এখানে 100 মিলি ml। দ্রব্যের পরিমাণ W ইকুয়াল 4 গ্রাম। দ্রব্যটির আণবিক ভর মানে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আণবিক ভরকে m দিয়ে প্রকাশ করা হয়। আণবিক ভর পাওয়া গেছে 1 যোগ 35.5 সমান 36.5। এরপরে দ্রব্যের ঘনমাত্রা S ইকুয়াল হট। প্রথম পাত্রের ক্ষেত্রে আমরা বের করলাম। আমরা জানি S ইকুয়াল 1000 গুণিত W ডিভাইডেড বাই mv ইকুয়াল, যদি মান বসাই দেই তাহলে হবে 1000 গুণিত 4, নিচে m এর মান 36.5 গুণিত v এর মান 100, 1 2 1 2, উপরে হলো 40, নিচে হবে 36.5 সমান 1.9 মোল। তাহলে প্রথম পাত্রের আমরা ঘনমাত্রা পেলাম 1.9, সম্ভবত এটা 1.9 হবে, ভাগ করে দেখা লাগবে, আমার কাছে ক্যালকুলেটর নেই। তো যাই হোক 1.9 হবে মোল। প্রথম দ্রব্যের আমরা মোলারিটি পেলাম। এখন দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে বের করি। দ্বিতীয় ক্ষেত্রে পাত্রের আয়তন ভি 100 মিলি ঠিকই আছে, পাত্রের দ্রবণ এটা ঠিক আছে। এখানে একটু চেঞ্জ হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর বের করলে সোডিয়ামের 23 যোগ অক্সিজেনের 16 যোগ হাইড্রোজেনের 1, তাহলে 7 3 10 0 হাতে 1 2 2 দিয়ে 4 40। মোলারিটি S সমান কত আমরা জানি, তাহলে আমরা এটার ফলাফল পেয়ে যাই। এখানে 1000 গণিত ডব্লুর মান 4, m এর মান 40 গণিত v এর মান 100, 4 4 অন মোল। তাহলে আমরা দ্বিতীয় পাত্রে পেলাম অন মোল। তাহলে পাত্রের ঘনমাত্রা মোলারিটি অর্থাৎ ঘনমাত্রা সমান হবে না। আমরা লিখবো এখন পাত্রদ্বয় দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে এদের মোলারিটি সমান হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান শিখলাম। আমরা এইভাবে আরও এই ধরনের প্রশ্নগুলো আমরা আরও সুন্দরভাবে উত্তর করতে পারবো আশা রাখি। আমরা এই প্রশ্নগুলো এই 4টি ধাপ আমাদের মনে রাখতে হবে। পাত্রের আয়তন, দ্রব্যের পরিমাণ, উক্ত যৌগের আণবিক ভর আর পাত্রের ঘনমাত্রা, এই 4টির মধ্যে 3টি অক্ষরের মান দেওয়া থাকবে আর 1টি অক্ষরের মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কোনো অক্ষরের মান একটা মান বের করতে অতি সহজেই এই সূত্র দ্বারা পারবো। আর একটা জিনিস খেয়াল রাখবো, যদি এখানে কিলোতে দেওয়া থাকে বা লিটারে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মিলিলিটার করব। যদি লিটারে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রের ক্ষেত্রে আমরা 1000 বাদ দেবো। এই জিনিসটা আমরা সতর্কতার সঙ্গে লক্ষ্য করবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।